আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল এবং সাধারণ একটি নাস্তার রেসিপি শেয়ার করব ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে। আর এই নাস্তাটি তৈরি হয়ে যাবে মাত্র 10 থেকে 15 মিনিটে। রুটি বেলা, ব্যাটার করার ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদেরকে ভেজিটেবল চিকেন রোল তৈরি করে দেখাবো। খুবই সিম্পল এবং খুব সহজেই কিন্তু আপনারা ভেজিটেবল চিকেন রোলটা তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা এই সামান্য সকালের নাস্তায় যে ব্রেডটা আমরা ব্যবহার করি সেটা দিয়েই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন মজাদার এই নাস্তাটি। এই নাস্তাটি তৈরি করার জন্য শুরুতেই আমার লাগছে ব্রেড। তাই আমি কয়েক পিস ব্রেড এখানে নিয়েছি, নিয়ে ব্রেডের যে সাইডগুলো আছে সেগুলা কেটে নিচ্ছি। একদম হালকা করে পাতলা করে আর কি কেটে নিচ্ছি। আমি যতগুলো রোল আজকে তৈরি করব ঠিক তত পিস ব্রেড আমি এখানে সাইড কেটে নিয়েছি। এই নাস্তাটি তৈরি করার জন্য ভিতরে যে পুরটা তৈরি করতে হবে সেটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। আর এখানে আমি ব্যবহার করেছি ক্যাপসিকাম, পাতাকপি, আলু, টমেটো, 1 কাপ পরিমাণ ছোট করে কুচি করে নেওয়া চিকেন, আর হচ্ছে পেঁয়াজ মশলা দিয়ে আমি ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তাই আমি আর রান্নার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আপনারা চাইলে শুধু মাংস ব্যবহার করতে পারেন বা মাংস আর সবজি আমার মতো মিক্স করতে পারেন বা শুধু সবজি দিয়েও করতে পারেন। এখন আমি এই নাস্তাটি কিভাবে তৈরি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বোলের মধ্যে পানি নিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু খুবই জরুরি, তাই আগে একটা বোলের মধ্যে পানি নিয়ে নেবেন। তারপর হচ্ছে যে ব্রেড আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই ব্রেডটা একটা রোলার দিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে যে অবশিষ্ট যে সাইডগুলো বের হবে একটু শুধু সুন্দর দেখানোর জন্য সাইডগুলো কেটে নিচ্ছি। মানে স্কোয়ার রাখতে চাইলে আপনারা স্কোয়ারভাবে কাটবেন, যদি রাউন্ড শেপে রাখতে চান তাহলে রাউন্ড শেপে কাটবেন, আপনার পছন্দ অনুযায়ী শেপ করে দিবেন। তারপরে হচ্ছে আমি যে পুরটা তৈরি করেছিলাম ভিতরে দেওয়ার জন্য ফিলিং হিসাবে সেটা 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেডের উপরে পানি ছড়িয়ে দিতে হবে। পানি ছড়ানোটা কিন্তু খুবই জরুরি, কারণ ব্রেড তো শুকনো জিনিস, যখন আমরা ফোল্ড করব তখন এই ব্রেডটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই পানি দিয়ে খুব ভালো করে ব্রেডের উপরে ছড়িয়ে দিবেন, আবার অতিরিক্ত পরিমাণে না, হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিবেন। আমি এখানে আরেকটা ব্রেড আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা ব্রেড এরকম রোল করে নেবেন, রুটির মতো করে বেলে নিতে হবে। খেয়াল রাখবেন একদম ফ্ল্যাট যাতে হয়, মানে একদম পাতলা যাতে হয়। যদি একটু উঁচা থাকে বা ফ্লপি থাকে তাহলে কিন্তু আপনাদের শেপটা দিতে কষ্ট হবে। তারপরে সাইডগুলা কেটে নিচ্ছি, এটা খুবই অপশনাল। যদি সুন্দর দেখানোর চেষ্টা করেন তাহলে সাইডগুলা কেটে নিলে শেপটা সুন্দর আসবে, তাই সাইডগুলা আমি আমার মতো করে কেটে নিচ্ছি। তারপরে একটা ব্রাশ দিয়ে পানি দিয়ে দিচ্ছি। আমি শুরুতে দেখেছি হাত দিয়েও দিতে পারবেন, ব্রাশ দিয়ে দিলে বেশি সুবিধা হয়। তারপরে যে ফিলিংসটা রেডি করেছিলাম ব্রেডের ভিতরে দেওয়ার জন্য সেই ফিলিংসটা 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। রুটির সাইজের উপরে ফিলিংসের পরিমাণটা আসবে, আপনারা চাইলে বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। তারপরে এইভাবে হাত দিয়ে ফোল্ড করে নেবেন, যেভাবে আমি স্ক্রিনে দেখিয়েছি ঠিক সেভাবে ফোল্ড করে নেবেন। তারপরে রুটির উপরে আবারও ব্রাশ দিয়ে পানি অ্যাপ্লাই করবেন। যে 2 সাইডটা আমরা ফোল্ড করব, মানে বন্ধ করে দিব, সেই 2 সাইডও একটু বেশি পরিমাণে পানি দিবেন, যাতে করে সাইডগুলো বন্ধ হয়ে যায় আর ভিতরের থেকে যে পুরটা আমরা ব্যবহার করেছি সেটা যাতে বাইরে না চলে আসে। দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু আপনারা চাইলে বাসাতে এরকম একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। তো এইভাবে করে আমি সবগুলো ব্রেডের শেপ দিয়ে দিলাম। তো এখন আমি আপনাদেরকে এই নাস্তাগুলো ভেজে দেখাবো। তো শুরুতে ভাজার জন্য আমার যে লাগছে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, তাই এই ব্যাটারের জন্য আমি শুরুতে আধা কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর 1/4 কাপ পরিমাণ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চিমটি পরিমাণ কালার, সম্পূর্ণই অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরা পাউডার আর 1 চিমটি পরিমাণ ধনিয়া পাউডার। তারপরে আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন, আমি 1 চিমটি দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি আরও একটি উপকরণ, আর সেটা হচ্ছে ডিম। আপনারা চাইলে এই ব্যাটারে ডিমটা ব্যবহার করতে পারেন বা স্কিপ করে নিতে পারেন। যারা ভেজিটেরিয়ান আছেন তারা চাইলে কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন। তো আমি ডিমটা দিয়ে শুরুতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমাদের এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে, মানে খুব বেশি পাতলা না, মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে।
যাতে করে ব্রেডটা এই ব্যাটারের মধ্যে সুন্দরভাবে কোটিং করতে পারি। তো টোটাল আমি এখানে 1 কাপেরও কম, মানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কম পানি হবে এখানে আমি ব্যবহার করেছি। আর ব্যাটারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু কনসিস্টেন্সি রেখে আপনারা এই ব্যাটারটা তৈরি করবেন। খুব বেশি পাতলা না, একটু ক্রিমি ভাব আসবে, কিন্তু পাতলা হবে না, আবার ঘনও হবে না। এইভাবে রেখে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। ভাজার জন্য আমি এখন একটা রোল এখানে ছেড়ে দিলাম, তারপরে ভালো করে কোট করে নিচ্ছি। আর যে এক্সট্রা ব্যাটারটা আছে সেটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। তারপরে অন্য পাশে কিন্তু আমি আগে থেকে কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি মিডিয়াম টু হাই হিটে। আজকের নাস্তাটা আপনাদের মিডিয়াম টু হাই হিটেই ভাজতে হবে, কারণ আমরা যে পুরটা ব্যবহার করেছি সেটা অলরেডি কুকড, আর যে ব্রেডটা আমরা ব্যবহার করেছি সেই ব্রেডটা অলরেডি কুক। তো এখানে এক্সট্রা রান্না করার কিছু নেই, শুধু যে কোটিংয়ের জন্য আমরা ব্যাটারটা তৈরি করেছি ব্যবহার করেছি এখানে, সেটাই শুধু হয়ে গেলেই আজকের নাস্তাটা রেডি হয়ে যাবে। তাই চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখেই ভেজে নেবেন। যদি কোনো কারণে তেলটা ঠান্ডা হয়ে যায় তাহলে দেখবেন আপনারা ব্রেডগুলো দেওয়ার সাথে সাথেই একদম নিচের দিকে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ফ্লপি হবে না। তাই আপনারা চেষ্টা করবেন যখনই আপনারা ব্রেডটা ছাড়বেন তেলটা যাতে অতিরিক্ত পরিমাণে গরম থাকে, তাহলে আর নিচের দিকে লেগে যাবে না। যদি মনে করেন অতিরিক্ত গরম হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা তেলটা হালকা ঠান্ডা করে নেবেন, মানে মিডিয়াম থেকে লো আঁচে নিয়ে আসবেন। তো আমি এক একটা করে ব্রেড দিয়ে এক পাশ থেকে আরেক পাশে উল্টে পাল্টে ব্রেডগুলা ভেজে নিচ্ছি। আর আজকের এই নাস্তাগুলো ভাজতে আপনার সময় লাগবে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন সুন্দর একটা ভাজা কালার চলে আসবে, আর তখনই কিন্তু উঠিয়ে নিতে হবে। খুব বেশি সময় ধরে ভাজবেন না, এতে করে কিন্তু পরবর্তীতে খেতে স্বাদ লাগবে না। এখন আমি আপনাদেরকে আরেকটা ট্রিক শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই নাস্তাটি ফুলকো ফুলকোভাবে তৈরি করবেন। ব্যাটার দিয়ে যখনই আপনারা তেলের মধ্যে দিবেন তখন অন্য সাইড থেকে একটা চামচ দিয়ে তেলটা উপরের দিকে দিবেন, তাহলে দেখবেন দুই পাশেই সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। তো আমি এক একটা রোল কোটিং করে তারপরে তেলের মধ্যে দিয়ে একদম চামচ দিয়ে উপরে দিয়ে দিচ্ছি, আর সুন্দরভাবে দুই সাইডটাই কিন্তু ফুলে ফুলে এসেছে। আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন। যদি কোনো কারণে তেল হালকা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন নিচের সাইডটা এরকম একটু ফ্ল্যাট হয়ে গেছে। তো তেলটা একটু হাইয়ে রেখেই, মানে গরম গরম রেখেই কিন্তু আপনাদেরকে এই নাস্তাটা ভেজে নিতে হবে। যখন এক পাশটা হয়ে যাবে তখন অন্য পাশটা উল্টে দিবেন, খুব বেশি উল্টাপাল্টার প্রয়োজন নেই। আমি একটু আপনাদেরকে এখন তুলে দেখাচ্ছি এই নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব সহজেই কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিট আপনাদের হাতে সময় থাকলে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। যে কোনো সময় অতিথি আপ্যায়নে আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে সবার মন জয় করে নিতে পারবেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা যদি আগে থেকে এই নাস্তাটি তৈরি করে থাকেন তাহলে কি কি ব্যবহার করেছেন পুর হিসাবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমিও চেষ্টা করব আপনাদের মতো করে তৈরি করে আমার পরিবারের পরিজনকে খাওয়ানোর। আপনারা চাইলে কিন্তু আগে থেকে এই নাস্তাটি তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 1-2 মাসের জন্য। যখনই কোনো মেহমান আসবে বা বিকেলের নাস্তাতে আপনারা চাইলে ঝটপট বের করে কিন্তু এই নাস্তাটি পরিবেশন করতে পারবেন। তো এইভাবে করে সবগুলো নাস্তা ভাজা হয়ে গেল, আর আমি এগুলা ভেজে কিন্তু টিস্যুর উপরে রেখেছি যাতে করে এক্সট্রা তেলগুলো বের হয়ে যায়। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে আজকের এই নাস্তাটি ভাজাটা কত সুন্দর হয়েছে, ফুলকো হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। বাসায় শুধু ব্রেড আর কিছু সবজি থাকলে খুব সহজেই কিন্তু এরকম একটি নাস্তা বিকেলের চায়ের আড্ডায় বা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে বা আপনার কাজের টিফিনেও কিন্তু নিয়ে যেতে পারেন। আমি ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি কতটুকু সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথেই থাকবেন।
আজকের এই নাস্তাগুলো কিন্তু আমি আমার এক স্কুলের পার্টিতে নিয়ে গিয়েছিলাম আর সবাই কিন্তু খুব পছন্দ করেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।